রিঙ্কু মজুমদারের ছেলের অস্বাভাবিক মৃত্যু। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার, তার ছেলে প্রীতমের অস্বাভাবিক মৃত্যু। নিউটাউনের একটি আবাসন থেকে তার দেহ আজ উদ্ধার হয়, কিন্তু কিভাবে তার মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে আত্মহত্যা হতেও পারে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পুলিশি প্রক্রিয়া চলবে, ময়না তদন্ত হবে। সান্নিক রয়েছে আমার সঙ্গে, সান্নিকের কাছ থেকে আরো ডিটেল জানতে চাইবো। সান্নিক, এখনো পর্যন্ত আমাদের কাছে কি খবর রয়েছে? বিধাননগর হাসপাতাল থেকে সান্নিক রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সান্নিক, অতনু, আজকে সকালবেলা 7টা নাগাদ সাপুরজির যে আবাসন, সেই আবাসনে যেখানে রিঙ্কু মজুমদার আগে থাকতেন, সেই বাড়িতেই সৃঞ্জয় মজুমদার অর্থাৎ রিঙ্কু মজুমদারের ছেলে, তার দেহ উদ্ধার হয় এবং সেইখান থেকেই তার শোবার ঘর থেকে তার দেহ উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত তেমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। পুলিশের তরফে এখনো পর্যন্ত অফিসিয়ালি এই মৃত্যুর খবর এবং এর ভিত্তিতে পুলিশের তরফে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট না করা হলেও, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, সকালবেলা 7টার পরে যখন তারা দেহ উদ্ধার হয়, তারপরে কিছুটা সময় তারা প্রথমে নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে সেখানে তার দেহকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেখান থেকে তারপর সেখানে যখন জানিয়ে দেওয়া হয় যে এই দেহ এখানে নেওয়া হবে না, কেননা তিনি অলরেডি মারা গেছেন, সেখান থেকে তারপর বিধাননগর মহকুমা হাসপাতালে তারা নিয়ে আসেন এবং সেখানেই তাকে মৃত বলে অফিসিয়ালি ঘোষণা করা হয়। সৃঞ্জয় মজুমদারকে মৃত বলে অফিসিয়ালি এখানেই ঘোষণা করা হয় এবং এখান থেকে তার দেহ ময়না তদন্তের জন্য আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আর কিছুক্ষণের মধ্যেই তার দেহ এখান থেকে পাঠানো হবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এবং আজকেই ময়না তদন্ত হওয়ার কথা রয়েছে সৃঞ্জয় মজুমদারের। ইতিমধ্যে রিঙ্কু মজুমদার অর্থাৎ দিলীপ ঘোষের স্ত্রী, তিনি কিন্তু নিজেও এসে উপস্থিত হয়েছেন এই হাসপাতালে এবং আমরা জানি কিছুদিন আগেও যখন এই দিলীপ ঘোষের বিয়ে নিয়েও যখন চর্চা চলছিল, সেই সময় আমরা যে ছবি দেখতে পেয়েছিলাম, সৃঞ্জয় মজুমদার তিনি কিন্তু অনুপস্থিত ছিলেন সেই সময় এই বিয়ের অনুষ্ঠানে। তারপর সৃঞ্জয় মজুমদার তার কি কারণে মৃত্যু হলো তার 1 মাসের অল্প সময়ের মধ্যে, তাই নিয়ে কিন্তু ধোঁয়াশা থাকছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হবে পুলিশের তরফে এবং সেই মামলা রুজু করার পরে পরবর্তীতে কিন্তু তদন্ত এগোবে। ঠিক কিভাবে মৃত্যু হলো, যদি আত্মহত্যা হয়ে থাকে সেক্ষেত্রে কি কারণে তিনি আত্মহত্যা করলেন, এই সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখবে পুলিশ। তবে আপাতত যেটা জানতে পারা যাচ্ছে, সকালবেলা তার দেহ তার শোবার ঘর থেকে উদ্ধার হয়েছে এবং তার মৃত্যুর প্রাথমিক তদন্তের অনুমান হচ্ছে তার মৃত্যু আত্মহত্যার কারণেই হয়েছে। যদিও এই বিষয় যতক্ষণ না ময়না তদন্ত হচ্ছে, যতক্ষণ না প্রপার কোনো রিপোর্ট সামনে আসছে, পুলিশের অফিসিয়াল কোনো বিবৃতি সামনে আসছে, সেই বিষয়ে নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে আপাতত যেটা পরিবারের তরফেও এখনো পর্যন্ত যেহেতু মুখ খোলা হয়নি, তাই ঠিক কিভাবে কি কারণে তার মৃত্যু ঘটলো সেই বিষয় কিন্তু ধোঁয়াশা। প্রতিবেশীর সঙ্গে কথা হয়েছে বা তারা কিছু জানিয়েছেন, কোনো অস্বাভাবিক আচরণ তাদের চোখে পড়েছিল, এরকম কোনো কিছু কি পুলিশ সূত্রে জানা যাচ্ছে? মানে পুলিশ আত্মহত্যা, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করছে কেন, কিসের ভিত্তিতে? দেখো, প্রাথমিকভাবে তার দেহ দেখেই পুলিশের তেমনটা মনে হয়েছে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। যদিও তার বাড়িতে, মানে সকালবেলা যে সময় তার মৃত্যু হয়, তারপরে পুলিশ তার বাড়ি থেকে দেহ উদ্ধার করেনি, তার দেহ হাসপাতাল অবধি পরিবারের লোকজনই নিয়ে এসেছেন বলে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। কিন্তু ঠিক কিভাবে তার মৃত্যু হলো সেই বিষয় নিয়ে ধোঁয়াশা কিন্তু অবশ্যই কাটবে না, কেননা যতক্ষণ পর্যন্ত না পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে গোটা বিষয়গুলো খতিয়ে দেখবেন এবং পরিবারের যারা সেই সময় তাকে প্রথম দেখেছিলেন সকাল 7টার সময়, তারা যেমনটা দাবি করছেন, সেই সকালবেলা দেখার পরে ঠিক কী হয়েছিল, কী পদক্ষেপ তারা নিয়েছিলেন, সেই বিষয়ে যতক্ষণ না তদন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্পষ্ট উত্তর পাওয়া সম্ভব না। তার আদৌ সকালবেলায় মৃত্যু হয়েছে নাকি রাত্রিবেলা শোয়ার পরেই তার মৃত্যু হয়েছে, কোনোভাবে সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে গোটা বিষয়টাই এখনো পর্যন্ত তদন্তাধীন থাকলেও এই মুহূর্তে বিধাননগর মহকুমা হাসপাতালে গোটা পরিবার রয়েছে। রিঙ্কু মজুমদার তিনি নিজে উপস্থিত রয়েছেন, সৃঞ্জয় মজুমদারের অন্যান্য পরিজনেরা তারাও উপস্থিত রয়েছেন এবং তাদের উপস্থিতিতেই আপাতত যে ফর্মালিটিস রয়েছে সেই ফর্মালিটিসগুলো ভেতরে হচ্ছে এবং সেই ফর্মালিটিসের পর তার দেহ এখান থেকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা, যেখানে তার ময়না তদন্ত সম্পন্ন হবে। এই ময়না তদন্তের পরেই কিন্তু অফিসিয়ালি পুলিশের তরফে বলা সম্ভব হবে ঠিক কী কারণে তার মৃত্যু হলো এবং তার ভিত্তিতেই কিন্তু পুলিশের তরফে পরবর্তী সবকিছু কিন্তু বলা সম্ভব হবে। ধন্যবাদ সানিক। সানিক ছিল আমার সঙ্গে। সানিকে সরাসরি আমাদের যারা ছিল বিধাননগর হাসপাতাল থেকে, মহকুমা হাসপাতাল থেকে, যে তার দেহ একটু পরে নিয়ে যাওয়া হবে আরজিকরে এবং আরজিকরে সেখানে তার ময়না তদন্ত হবে। প্রাথমিকভাবে তার দেহ দেখার পর পুলিশের প্রাথমিক অনুমান যে
এটা আত্মহত্যা হতে পারে। রহস্য মৃত্যুর ঘটনা এবং রিঙ্কু মজুমদার এখন ওখানেই রয়েছেন, হাসপাতালেই রয়েছেন, তার পরিবারের লোকেরাই দেহ নিয়ে আসে। এবার ঠিক কি হয়েছিল তদন্ত সাপেক্ষ পুরোটাই, ময়না তদন্ত হবে, ময়না তদন্তের পর জানা যাবে। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার এবং রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় বা প্রীতম, তার অস্বাভাবিক মৃত্যু। আমার সঙ্গে অপর সহকর্মী রয়েছেন অনুপ। কি আপডেট রয়েছে, আমরা কি জানতে পারছি? নিউটাউন যে কে ব্লক, সেই কে ব্লকেই মূলত যে রিঙ্কু মজুমদার তার যে ছেলে, তার কিন্তু মৃত্যুর ঘটনা যে ঘটেছে, একেবারে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে এই মামলা রুজু করা হয়েছে এবং 11টা ঠিক পরেই কিন্তু একেবারে বাড়ির যারা প্রত্যেকে যখন জানাজানি হয়, তারা কিন্তু প্রথমে একেবারে ঘরের মধ্যে প্রবেশ করে, তারপরে নিউটাউন একটি বেসরকারি হাসপাতাল, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেখান থেকে যখন মৃত বলে ঘোষণা করা হয়, নিউটাউনের পরবর্তী ক্ষেত্রে বিধাননগর মহকুমা হাসপাতাল, সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা জানায় যে আগেই তার মৃত্যুর ঘটনা ঘটে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে গোটা যাবতীয় বিষয় তারা খতিয়ে দেখতে কি ঘটনা ঘটেছিল। এই যে ঘটনা একেবারে বেশ কয়েকদিন ধরে যে তিনি মদ্যপান করছিলেন, গতকাল রাতেও পার্টি করেছিল বন্ধুদের সঙ্গে, ওভারডোজ হয়েছিল বলে এমনটা পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। যদিও ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে আর্থিক হাসপাতালে ভিতরে পাঠানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে, সমস্ত বিষয় তারা খতিয়ে নেবে। পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে পুলিশের টিম তারা কিন্তু যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে ইতিমধ্যেই তারা পৌঁছচ্ছে এবং কি ঘটনার যেটা মৃত্যুর ঘটনা ঘটেছে এই সমস্ত বিষয় কিন্তু পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে তারা খতিয়ে দেখছে। অনুপ, প্রাথমিকভাবে পুলিশ মনে করছে হয়তো এটা আত্মহত্যার ঘটনা হলে হতে পারে। কেন পুলিশের এরকম অনুমান, কিছু কি বোঝা যাচ্ছে? তবে পুলিশ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ যেমন করেছে, পরিবারের সদস্যের কথা বলেছে এবং সেখানে পুলিশ মনে করছে আত্মহত্যার ঘটনা ঘটলে ঘটতে পারে। যদিও পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে অস্বাভাবিক মৃত্যুর মামলা তারা রিজু করেছে, পুলিশের পক্ষ শত মামলা, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এবং গতকাল পুলিশে জানতে পারছে কয়েকজন বন্ধুর সঙ্গে তারা পার্টি করেছিল, তারপরেই ঘরে ঢুকে যায় এবং গতকাল পার্টি করার সময় কি কি কথা হয়েছিল সেই সমস্ত বন্ধুদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চাইছে এবং সেই ব্যাপারে পুলিশ নিশ্চিত হওয়ার কারণেই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনা একেবারে সম্পর্কিত গোটা বিষয় জানতে চাইছে। পুলিশের পক্ষ থেকে যে ব্লকে মৃত্যুর ঘটনা ঘটছে, সাপুরজি কে ব্লক, সেই ব্লক ইতিমধ্যেই যাচ্ছে এবং গতকাল রাতে কাদের সঙ্গে পার্টি করেছিল বেশ কয়েকজনের সঙ্গে ইতিমধ্যেই পুলিশ জানতে পেরেছে এবং তাদের সঙ্গে কথা বলেই গোটা বিষয়টি কিন্তু পরিষ্কার হতে হয়েছে টেকনাফ থানার পুলিশ। ঠিক কি হয়েছিল তা এখনই জানা সম্ভব নয়, পুরোটাই তদন্ত সাপেক্ষ। কিন্তু কিছু খবর আসছে, পুলিশ কিছু জানতে পারছে। গতকাল রাতে বন্ধুদের সঙ্গে পার্টি, অথচ আজ সকালে তার দেহ পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে তার দেহ দেখে পুলিশের মনে হচ্ছে আত্মহত্যা, কিন্তু তাই যদি হয়ে থাকবে কেন, ঠিক কি হয়েছিল, পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে পুলিশ। এবং গতকাল রাতে যে পার্টি বন্ধুরা যারা ছিলেন তাদেরও এবার জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের কাছ থেকেও জানা হবে গতকাল রাতে কোনো ঘটনা ঘটেছিল কিনা, তারা যখন বেরিয়েছেন তখন তারা শেষ কিভাবে দেখে গেছেন, কি হয়েছিল গতকাল রাতে। আজ সকালে নিউটাউনের ওই আবাসন থেকে তার দেহ উদ্ধার হয় এবং হাসপাতালে রয়েছেন রিঙ্কু মজুমদার, রয়েছেন হাসপাতালে। এখান থেকে বিধাননগর থেকে দেহ নিয়ে যাওয়া হবে আরজি করে ময়নাতদন্তের জন্য।